যে আপনারা এতক্ষণ পর্যন্ত বসে আছে। সিনেমা হলেও এতক্ষণ পর্যন্ত কেউ বসে না, কিন্তু বলতে গেলে একটা রিভাইভেলের মতো, যে 3 ঘন্টা সিনেমা দেখতে যেতে পারে, কিন্তু আমরা 7 ঘন্টা ধরে বসে আছি। আমিন। ঈশ্বরের লোকরা এরকমই হয়। আমিন। তাই আমি চাই আজকে আপনারা সবার জন্য আজকে হাততালি বাজান। আজকে ঈশ্বর পরম প্রধান যিনি আমাদের ঈশ্বর, তার জন্য একটা হাততালি বাজান, কারণ তিনি আমাদেরকে আমাদের হাতকে উপর দিকে আমরা তুলে দিই, চোখ বন্ধ করি। পরাক্রম রাজ্য যুগ পর্যায়ে যুগে যুগে বিরাজমান রয়েছে। যত রাজা আসুক না কেন, কিন্তু এখনো তুমি সিংহাসনের মধ্যে বসে রয়েছে। ইউ আর স্টিল কিং। তুমি এখনো রাজা রয়েছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা রয়েছে। তাই তুমি আমাদের সাথে কথা বলো। যিশুর নামে প্রার্থনা চাই। বাক্যে যাওয়ার আগে আজকে যখন আমি বাক্যকে ধ্যান করেছিলাম, তখন বলে আজকে যতজন এসেছে তাদেরকে কথাটা বলবো। আমরা তাকে প্রথম প্রেম করিনি, আমরা ঈশ্বরকে, যিশুকে প্রথম প্রেম করিনি, কিন্তু তিনি আমাদেরকে প্রথম প্রেম করেছেন। আমরা প্রথমে তাকে মনোনীত করিনি যে এইটা আমার ঈশ্বর হবে, কিন্তু তিনি আমাদেরকে মনোনীত করেছেন। চা বাগান কতজনা দেখেছেন? দেখবেন কিছু মহিলা থাকে, পুরুষ থাকে, তারা পিঠে ঝুড়িতে করে, একটা ঝুড়ি রয়েছে, থলি রয়েছে, সেটাতে করে সেই চায়ের পাতাগুলোকে একটা একটা করে উঠিয়ে পর সে তার সেই ঝুড়ির মধ্যে রাখে। পুরো গাছের মধ্যে কিছুগুলো পাতাকে তারা সেই দিন তার উঠিয়ে। আপনারা যদি একটু চিন্তা করেন, সেখান থেকে ঈশ্বর আপনাদেরকে তার সম্পর্কের মধ্যে শুনেছে। আর আমরা কোন ধর্মের মধ্যে নাই। আমরা আর কোন ধর্মের মধ্যে নেই। তিনি সমস্ত, আর বলতে হবে না, তিনি সমস্ত ধর্মের থেকে তিনি আমাদেরকে বেছে নিয়েছেন। অনেক হিন্দু আছে, কিন্তু আপনাদেরকে বেছেছেন। অনেক আরো জৈন, শিখ, বৌদ্ধ অনেক রকম রয়েছে, কিন্তু আপনাদেরকে সেখান থেকে বেছে নিয়েছেন, তার ঘরের মেস বানিয়েছেন। আমি সে বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা। এত করোড় করোড় লোক রয়েছে পৃথিবীর থেকে আপনাদেরকে শুনেছে। সেই পাতা যেমন তুলে নেই, টি লিভ, যেটা চায়ের পাতা, তিনি আপনাদেরকে শুনেছেন, আমাকে শুনেছেন, বেছে নিয়েছেন, মনোনীত করেছেন। এবং আপনারা এক একটা বহুমূল্য। আমি বলতে চাই, ঈশ্বর আপনাদের জন্য এইটা চিন্তা করেন যে আপনারা প্রত্যেক জনা এক একজন অনেক কিমতি। মনে করুন আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা ছাগল পড়ে রয়েছে, তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। যার ছাগল সেই বুঝে করবে আমার কি, আপনি পাশ কেটে চলে গেলেন। কিন্তু যার ছাগল, সে যখন সেখানে আসবে, তাকে কোলে করে উঠাবে, তাকে যত্ন করে সে নিয়ে যাবে, তার বাড়ির মধ্যে তাকে নিয়ে যাবে এবং তাকে ওষুধ দেবে, তাকে যত্ন করবে, আরাম করাবে, খাবার খাওয়াবে, ওষুধ দেবে, তাকে আবার সুস্থ করে তুলবে। কেন? কারণ সে তার মালিক। কেউ আপনার জন্য চিন্তা করুক বা না করুক, রাস্তার সাইড দিক থেকে বেরিয়ে যাক না, তিনি যখন আসেন তখন আপনার জন্য তিনি সব থেকে উত্তম ভাবেন। কারণ কি? তিনি আপনার পিতা, তিনি আপন নিজের সন্তান। আমরা এক একটা বহুমূল্য রত্ন। আপনার অনেক কিমতি, আপনার সেই যিশুর রক্তের দ্বারা আপনাদেরকে কেনা হয়েছে, যে রক্তের কোনো মূল্য নেই, অমূল্য। প্রত্যেকজন তো আমরা বের করি
বিচার কর্তৃগণ তার 7 অধ্যায় 6 পদ। তাহাতে সংখ্যায় 300 লোক মুখে অঞ্জলি তুলিয়া জল চাটিয়া খাইল, কিন্তু অন্য সমস্ত লোক পান করিবার জন্য হাঁটুর উপরে উবুড় হইল। একটা দল রয়েছে যারা জিভে দ্বারা জলকে চেটে চেটে খাচ্ছে, আর আরেক দিকের দলের লোক রয়েছে যারা তারা হাঁটুর উপরে ভর দিয়ে রয়েছে এবং জলকে চেটে চেটে খাচ্ছে। আমি যখন পড়ছিলাম সেদিন তখন দেখাচ্ছিল একজন ডিপেন্ড রয়েছে নিজের শক্তির উপর, তার হাঁটুর উপর সেই জলটাকে গ্রহণ করার জন্য, আর একজন ডিপেন্ড রয়েছে সেই অলৌকিক যাকে কোনোদিনও দেখা যায় না তার উপর, এবং সে জলটাকে পান করছে। দুটো দলের লোক রয়েছে, একটা হচ্ছে এই জগতের লোক, আরেকটা হচ্ছে এই জগতের নয়। একজন হচ্ছে এই জগতের মানুষদের উপর ডিপেন্ড, নিজের শক্তির উপর ডিপেন্ড, নিজের কর্মের উপর ডিপেন্ড, নিজে ফাস্টিং করেছে সেটার উপর ডিপেন্ড। একজন রয়েছে তিনি যেটা করেছেন, তিনি সাথে আছেন সেটার উপর ডিপেন্ড। নিজের ক্ষমতা নয়, নিজের কার্য নয় যে আমার শ্লাঘা করুন, তার উপরে ডিপেন্ড রয়েছে। আমার পেছনে বলুন, যিশুর রক্তের দ্বারা আমরা সূচীকৃত হয়েছি, ধার্মিক বলে গণিত হয়েছি। একদিন একটা ছেলে ছিল, সে তার বন্ধুর সাথে প্রত্যেকদিন কথাবার্তা করত, দেখাশোনা করত। আর যখন তারা প্রত্যেকদিন মিলত, দেখা করত, তারা অনেক নেশা করত। কি করত? নেশা করত। আর করতে করতে তারা একদিন অনেক নেশা করে নেয়, আর কিছু তর্ক হয়ে যায়। আর তর্ক হয়ে যাওয়ার পর তাদের তর্ক থেকে লড়াই স্টার্ট হয়ে যায়, হাতাপাই স্টার্ট হয়ে যায় সেখানে। এবং তারা যে ড্রিঙ্ক করছিল, একজন সেই বোতলটাকে ভেঙে সেই বন্ধুর পেটের মধ্যে ঢুকিয়ে দেয়, এবং পুরো রক্ত তার শরীর থেকে বেরোতে থাকে। এবং যে তাকে মারে তারও গোটা শরীরের মধ্যে, সেই জামার মধ্যে, সাদা হোয়াইট শার্টের মধ্যে পুরো রক্ত 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 হয়ে যায়। এবং দেখতে পায় এবার সে কিছুক্ষণ পর মারা যাবে। সে দৌড়াতে লাগে। সে যখন দৌড়তে তার বাড়ির কাছে গিয়ে পৌঁছে এবং সে বাড়ির মধ্যে ঢুকে পড়ে। এবং কিছুক্ষণ পর পুলিশরা খোঁজ করতে করতে তার বাড়ির কাছে আসে, এবং যখন বাড়ির কাছে এসে পর সেখানে নক করে। আর নক করার পর তারা, সেই পুলিশরা ছেলেটির বাবাকে ধরে অ্যারেস্ট করে এবং নিয়ে চলে যায়, জেলের মধ্যে নিয়ে চলে যায়। এবং সেই ছেলেটি যে সেই হত্যা করেছিল, যে সেই বোতলটা ঢুকিয়ে দিয়েছিল, রক্তরঙিন করে দিয়েছিল, সাদা গায়ে তার যে সাদা কাপড় ছিল, গোটা সাদা কাপড়ের মধ্যে রক্ত লেগেছিল, সেই ছেলেটি 7 দিন পর তার বাবার কাছে জেলের মধ্যে দেখা করতে যাচ্ছে। বলছে, বাবা তুমি এরকম কেন করলে? কি করেছিল জানো? তার বাবা তার ছেলের শার্টটা পরে নিয়েছিল যখন পুলিশ আসে, আর তার বাবার সাদা শার্টটা যেখানে কোনো একটু রক্ত নেই, সেই হোয়াইট শার্টটা তার পুত্রকে দিয়ে দিয়েছিল। তার জন্য পুলিশরা তার বাবাকে টেনে টেনে নিয়ে গিয়েছিল, সেই জেলের মধ্যে ঢুকিয়ে দিল, এবং তার পুত্র স্বাধীন হয়ে গেছে। তার পুত্রকে যাতনা পাওয়া গেল না, তার পুত্র আজাদের মধ্যে ছিল, তার পুত্র গৃহের মধ্যে ছিল, কিন্তু তার বাবা সেই কারাগারের মধ্যে বন্দী ছিল। তার বাবাকে প্রচার করা হচ্ছিল, কিন্তু তার ছেলে শান্তিতে ছিল। তখন বলল তার বাবা, কেন করলি এরকম? তার বাবা যে শার্টটা দিয়েছিল সেই পুত্রকে তার বাবা বলছে, আমি যে তোমাকে এই হোয়াইট শার্টটা দিয়েছি, এটাতে যেন একটু দাগ না লাগে, এই হোয়াইট শার্টটার মধ্যে এবারে একটু যেন দাগ না লাগে। তিনি রক্তের দ্বারা আমাদেরকে তিনি ধৌত করে দিয়েছেন,
আমাদের সমস্ত পাপকে ধুয়ে মুছে শুদ্ধ পরিষ্কৃত করে দিয়েছেন। আমাদের সমস্ত পাপকে, ময়লাকে, দাগকে তিনি তার উপরে নিয়ে নিয়েছেন এবং তার যে সমস্ত পবিত্রতা আমাদেরকে তিনি দিয়ে দিয়েছেন। আমাদের পাপকে তিনি নিয়ে নিয়েছেন, সে যীশু খ্রিস্ট তার ধার্মিকতাকে আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমাদেরকে একদম শুক্ল বস্ত্র পরিহিত, যেমন গার্ডেনের মধ্যে আদম হওয়াকে প্রথম দেখতে লেগেছিল, সেম আমাদেরকে করে দিয়েছেন। আর আমাদেরকে সেই রক্ত মাখা সেই বস্ত্র আমাদেরকে পরে পাপী বলে আমাদেরকে গণ্য করা হয় না, কিন্তু আমরা ধার্মিক। বলুন, আমরা ধার্মিক। তাই বলছে সমস্ত পুরাতন বিষয় চলে গেছে, সমস্ত পুরাতন বিষয় সমাপ্ত হয়ে গেছে। বিহল, দেখো সমস্ত কিছু নতুন হয়ে গিয়েছে এবং আমরা সমস্ত জন সে খ্রিস্টেতে এক নতুন সৃষ্টি। যেখানে এমন এক নতুন সৃষ্টি, যখন আমরা সেই ঈশ্বরের অনুগ্রহে তারা যিশুর সিংহাসনের মধ্যে দাঁড়ায়, তার কাছে যখন দাঁড়ায়, তখন এরকম লাগে তার আমাদের যে পাপটা তার মধ্যে নিয়ে নিয়েছিলেন, আমাদেরকে শুক্ল বস্ত্র দিয়ে দিয়েছিলেন, আমাদেরকে পাপ বিহীন দেখতে যেমন লাগে ওরকম লাগে। আপনারা কতজন বিশ্বাস করছেন? আমি জগতের লোকের কথা বলছি না, তারা জগতে আছে, তাদেরকে পুরস্কৃত করা হয়নি, কিন্তু আপনারা যারা রয়েছেন যিশুতে, আপনারা এক নতুন সৃষ্টি। ইউ আর এ নিউ ক্রিয়েশন, যেটা আগে কোনোদিন এক্সিস্ট করতো না, যেটা মসিহ টেস্ট করতে পারেনি। মসিহ বলতো প্রভুকে, প্রভু তোমার আত্মা যেখানে যাবে আমি সেখানে যাব, তোমার আত্মা যেখানে যাবে না আমি সেখানে যাব না। দাউদ বলতো, প্রভু তোমার আত্মা আমার কাছ থেকে হরণ করে নিও না, কিন্তু সেই আত্মা এখন আমাদের কাছে চিরকাল পর্যন্ত স্থায়ী রয়েছে এবং সে বলেছে, আই উইল নেভার লিভ ইউ, নেভার ফরসেক ইউ। আমি কোনোদিনও তোমাকে ছাড়িব না, কখনো তোমাকে ত্যাগ করিব না। আমরা আর দাউদের মতো নয়। সে দাউদ দেখতে পায়নি সে নিউ ক্রিয়েশন কি, সে নতুন সৃষ্টি কি। কারণ বলছে, দাস সর্বদা গৃহের মধ্যে থাকে না, কিন্তু একটা পুত্র সর্বদা গৃহের মধ্যে থাকে। আর দাউদের ইচ্ছা ছিল আমি যেন সেই সদাপ্রভুর গৃহে চিরদিন থাকিতে পারি, কিন্তু সে একজন দাস, সে চিরকাল থাকতে পারে না। কিন্তু তোমরা পুত্র, সে পুত্রের অধিকার দিয়েছে আমাদের। আমি বিশ্বাস করি সেই ডিএনএ যেটার দ্বারা আমাদের জন্ম রয়েছে, যে আমাদের রাগের মধ্যে দৌড়াচ্ছে এখন, যে বলছে একটা ফাদার বলছে একটা সিংহ কোনোদিনও একটা বিড়ালকে জন্ম দিতে পারে না, আর আমরা সেই সিংহ, জিহুদা গোত্রের সিংহ, সেই সিংহ থেকে আমাদের জন্ম হয়েছে। তো আপনারা এক একটাকে বলুন, আপনারা এক একটাকে বলুন, আপনার এক একটাকে সিংহ। তো একটা হাততালি বাজাচ্ছে সিংহের জন্য, যে সিংহ থেকে আমাদের জন্ম হয়েছে। কারণ সেই জিহুদা গোত্রের সিংহ যে আমাদের মধ্য থেকে সে রোর করে, সে হাড়ে, সে চিৎকার করে এবং সমস্ত কিছু আমাদের যে এগেনস্টে আছে সে সমস্ত কিছুকে সে নাশ করে দেয়। এতটা ক্ষমতা রয়েছে। যোহন 8:23 তিনি তাহাদিওকে কহিলেন, তোমরা অধস্থানের, আমি ঊর্ধ্বস্থানের, তোমরা এই জগতের, আমি এই জগতের নহি। আমি বারবার বলছি, আমি জগতের ওই জগতের কথা বলছি না যারা এখন মেলাতে ঘুরছে, যারা লাইটকে দেখতে যাচ্ছে, আমি তাদের বিষয় বলছি। আমি আপনাদের বিষয় বলছি যে আপনারা নতুন সৃষ্টি, যেটা আগে কোনোদিনও এক্সিস্ট করতো না। এক্সিস্ট কথার অর্থ হচ্ছে আগে কখনো দেখা যায়নি। নিউ ক্রিয়েশন মানে হচ্ছে যখন ঈশ্বর, ইন দ্য বিগিনিং গড ক্রিয়েটেড হেভেন্স এন্ড আর্থ, আদিতে ঈশ্বর আকাশ মণ্ডল পৃথিবী সৃষ্টি করে, এন্ড গড সেড লেটস দেয়ার বি লাইট, এন্ড দেয়ার ওয়াজ লাইট। সেখানে বলল, ঈশ্বর কহিলেন জ্যোতি হোক, আর সেখানে জ্যোতি হয়ে গেল। নতুন এক সৃষ্টিকে দেখা গেল, যেখানে আগে কোনো সৃষ্টি ছিল না, অন্ধকার জলাদির উপরে সেই পবিত্র আত্মা ভাসছিল। ঠিক একইভাবে যেমন নতুন একটা সৃষ্টিকে, আকাশ মণ্ডলকে এবং পৃথিবীকে দেখতে পেয়েছিলাম, ঠিক একইভাবে যখন কোন আকাশ মণ্ডল পৃথিবী এক্সিস্ট করতো না, তারপরে এক্সিস্ট করতে লাগলো, তেমনি নিউ ক্রিয়েশন
কোনোদিনও এক্সিস্ট করতো না, এখন আমরা এক্সিস্ট করছি। মানে এই দিনটা বলছে সে সলোমন, সে ভবিষ্যৎ বক্তা, তাহারা দেখার অপেক্ষা ছিল, কিন্তু কেউ দেখতে পায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এত কিছু করছে তিনি আমার জন্য, করে গিয়েছেন, তাহলে আমরা তাকে প্রেম করবো না? যতটা প্রেম আমরা এখন পর্যন্ত করেছি, যেন আরো শক্তি দ্বারা, আরো বুদ্ধি দ্বারা, আরো অন্তঃস্করণের দ্বারা যেন তাকে প্রেম করতে পারে, যিনি আমাদেরকে নিউ সৃষ্টি বানিয়ে দিয়েছে। একটা আদমের দ্বারা সেই হওয়া যখন বেরিয়ে এসেছিল, যীশু খ্রিস্টকে যখন সেই পাঁজরের মধ্যে আঘাত করে সেখান থেকে একটা নতুন সৃষ্টি বেরিয়ে এসেছিল, আমরা তার থেকে বেরিয়ে এসেছি। সে যীশু খ্রিস্ট থেকে আমরা বেরিয়ে এসেছি। বলুন, আমরা যীশু খ্রিস্টের থেকে বেরিয়ে এসেছি। তিনি তাদেরকে কহিলেন, তোমরা অধঃস্থানে, আমি ঊর্ধ্বস্থানে। তার মানে কি জানেন? যদি আমরা এই জগতের নই, তার মানে এটাই হচ্ছে যে আমরা কোন একটা জগতে রয়েছি। সে জগৎটা হচ্ছে ঊর্ধ্বস্থান, নিচু স্থান যেটা রয়েছে, যেখান থেকে আমাদের প্রত্যেক জনের জন্ম হয়েছে শারীরিক রূপে আমার মায়ের গর্ভ থেকে, তার মায়ের গর্ভ থেকে, তার মায়ের গর্ভ থেকে, তার মায়ের গর্ভ থেকে আমাদের শারীরিক জন্ম হয়েছে। কিন্তু আরেকটা গর্ভ রয়েছে যেখানে বলছে মরিয়ম পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইল এবং যিশুকে উৎপন্ন করিল। আরেকটা গর্ভ রয়েছে, সেটা হচ্ছে আমি এসেছি সেই ঊর্ধ্বস্থান থেকে এবং তোমরা রয়েছে সেই অধঃস্থান থেকে। আজকে বলতেছে যতজন আমরা সেই ঈশ্বরকে বিশ্বাস করেছি, সকলে ঈশ্বরের সন্তান হওয়ার অধিকারকে পেয়েছি। এবং আমাদের জন্ম মায়ের গর্ভ থেকে তো হয়েছে, কিন্তু আমরা সেই ঈশ্বর থেকে বেরিয়ে এসেছি। আপনারা কতজন ঈশ্বরকে বিশ্বাস করেন? আপনারা তার সন্তান। যদি তার সন্তান, তাহলে কার কাছ থেকে বেরিয়ে এসেছেন? ঈশ্বরের কাছ থেকে। শুধুমাত্র আপনার মায়ের কাছ থেকে নয়, আপনার মায়ের কাছ থেকে নয় যে শুধু জন্ম দিয়েছে, আরেকটা রয়েছে যার কাছ থেকে সমস্ত কিছু বেরিয়ে আসতে পারে, যে একটা নিউ ক্রিয়েশনকে জন্ম দিয়েছে, নতুন সৃষ্টিকে উৎপন্ন করেছে। তার যিশু জন বোল্ডলি ভাবে বলে, আমি হচ্ছি ঊর্ধ্বস্থানে আর তোমরা হচ্ছ অধঃস্থানে। একদিন একটা হাতি একটা জলের কাছে গেছে, সমুদ্রের কাছে, দেখছে একটা মাছ খুব সুন্দর ভাবে সে জলের মধ্যে সাঁতার কাটছে। তার গায়ের যে আঁশ রয়েছে সে অনেক চমক। সে চিন্তা করছে আমিও সেই সমুদ্রের মধ্যে সুইম করব, সাঁতার কাটবো। সে বলে সেই মাছটাকে, আমি সাঁতার কাটতে চাই, কি করব? সে বলেছে ওকে, আমি তোমাকে টিচ করবো, তোমাকে আমি শেখাবো। সে শেখাতে শেখাতে দিনের পর দিন যেতে যেতে সেই হাতিটা সাঁতার কাটতে শিখে গেছে জলের মধ্যে। তার নিঃশ্বাসটা কিছু মিনিট পর্যন্ত সে হাতিটা জলের ভেতরে আটকাতে শিখে গেছে। জলের ভিতরে আটকাতে শিখে গেছে, সে সাঁতার কাটতে শিখে গেছে। বলছে আমি তোমার মতো সাঁতার তো কাটতে পারছি, নিঃশ্বাস তো বন্ধ করতে পারছি 15 মিনিট। বলুন তো, সে 8 ঘন্টা সে নিঃশ্বাস বন্ধ করে সে জলের ভিতরে থাকতে পারবে? কেন? কেন জোরে বলুন। কারণ সে কে? হাতি। সে কি মাছ? সে তো সাঁতার কাটতে পারছে, মাছের মতো সাঁতার কাটতে পারছে। আর সে আবার বলছে আমাকে মাছের মতো দেখতে যেন লাগে। সে একটা স্যুটকে পরে নিল, বড় একটা শার্কের মতো তাকে লাগছে। সে এবারও কি 8 ঘন্টা সেই সমুদ্রের জলের ভেতরে থাকতে পারবে? কিন্তু আপনারা তো 7 ঘন্টা আছে। কেন? অন্যজনকে এখানে এনে রেখে দিন, 5 মিনিটে দৌড়ে দৌড়ে পালাই দেবে। কিন্তু আপনাদেরকে ফাদার এমন ট্রেন করেছেন যে আপনারা 7 ঘন্টা বসে আছেন। একটা ফাদারের জন্য হাত চালিয়ে
তো সে কি হাতিটা কি মাছ হয়ে গেল? তাকে সাঁতার কাটতে হলে কি সে মাছ হয়ে গেল? সে কি স্যুট পরে নিল, সে কি মাছ হয়ে গেল? সে কি 10-15 মিনিট সে নিঃশ্বাসকে বন্ধ করে রাখতে পারে সে জলের ভেতরে, সে কি মাছ হয়ে গেল? তাকে মাছ হতে গেলে সে কি করতে হবে? মাছ হয়ে জন্মাতে হবে। আর প্রেম বল। আর ছোটদা তুমি কিছু বলছো? হ্যাঁ, মাছের থেকে জন্ম হতে হবে। আচ্ছা, যেমন একটু আগে ফাদার বলছিল না যে একটা সিংহর থেকে যদি জন্ম নেয় সে কি হবে? সিংহ হবে। তো মাছের থেকে যে জন্ম নেবে সে কি হবে? না কুকুর হবে। না বিড়াল হয়ে যাবে। তো সেই হাতিটাকে যদি মাছ হতে হয় তাহলে সে হাতিটাকে মাছের থেকে জন্ম নিতে হবে। তাহলে খুলুন যে যোহন তার 3 অধ্যায় 3 থেকে আমরা পড়ি। বলছে আমি তোমাকে সত্য বলছি, কেউ যদি নতুন জন্ম না হয় কারো সে ঈশ্বরের রাজ্য দেখিতে পারবে না। তার মানে হচ্ছে নতুন জন্ম যেটা আছে, তখন বলবে তোমাদের এখানেও তো নতুন জন্ম লেখা আছে। আমাদের যেমন বলা হয় একটা জন্ম আরেকটা জন্ম আরেকটা জন্ম আরেকটা জন্ম করে 7টা করে জন্ম হয়, তোমাদেরও তো লেখা রয়েছে আরেকটা নতুন জন্ম হবে। কিন্তু তারা বোঝে না যে তারা ভাবে সে হাতিটা, আমি হাতির কথায় আবার ফিরে আসছি, সে হাতিটা যদি হাতির থেকে আবার জন্ম নেয়, সে যদি আবার জন্ম নেয় হাতির থেকে, সে যদি আবার হাতির থেকে জন্ম নেয় সে কি হবে? হাতি। যারা ধর্মের মধ্যে রয়েছে তারা ভাবে একটা জন্ম আমাদের জন্য যথেষ্ট নয়। হ্যালো, শুনতে পাচ্ছি? একটা জন্ম আমাদের জন্য যথেষ্ট নয়, 7টা জন্ম নিতে হবে আমাদেরকে। একবার কুকুর, একবার বিড়াল, একবার হাতি, এরকম হবে। কিন্তু না, আমরা জন্ম আরেকবার যখন নিচ্ছি তখন আমাদের যে স্রোতটা, আমাদের যে সোর্সটা সেটা চেঞ্জ হয়ে যাওয়া দরকার রয়েছে। আমাদের যে প্রথম জন্ম হয়েছে সেটা হয়েছে আমাদের মায়ের গর্ভ থেকে। এবারে যে নতুন জন্মের কথা বলা হয়েছে সেটা কি মায়ের গর্ভ থেকে হবে নাকি ঈশ্বর থেকে হবে? আমরা যদি যখন তার 1 অধ্যায় 12 পদে পড়ি সেখানে কি লেখা রয়েছে জোরে একদম পড়ুন তো। আর 13 পদটাতে লেখা রয়েছে তাহা রক্ত হইতে নয়, মাংসের ইচ্ছা হইতে নয়, মনুষ্যের ইচ্ছা হইতেও নয়, কিন্তু ঈশ্বর হইতে। আপনি যখন তাকে বিশ্বাস করে নেবেন, আপনার মাংসের থেকে তো জন্ম হয়েছে, কিন্তু আপনি ঈশ্বর থেকে যখন জন্ম হয়ে যাবেন তখন আপনাকে আর মাছের মতো সাঁতার কাটতে শিখতে হবে না, তোমাকে অ্যাক্টিং করতে হবে না। তোমার মধ্যে সে ডিএনএ, তোমার মধ্যে সে স্বভাব আছে। বুঝতে পারছি? জাস্ট এক্সাম্পল, একটা মানুষ একটা বাচ্চাকে জন্ম দিল, সে হসপিটালের মধ্যে বেডের মধ্যে শুয়ে আছে, সে এরকম তাকাচ্ছে, দেখো এরকম তাকাচ্ছে। তার মা বাবা বলছে এই তুই কথা কই বলছিস? সে কথা বলতে পারবে? তাহলে কি সে মানুষ নয়? দেখুন আপনারাই বলছেন, সে তাকাচ্ছে এরকম, সে কথা বলতে পারছে না, সে কি মানুষ? ইয়েস। কিছু সময় পর সে মাটির নিচে দাঁড়ালো, করতে করতে সে 4 পা দিয়ে, 2টো হাত আর 2টো পা দিয়ে সে এরকম করে হাঁটছে, একটা জানোয়ারের মতো হাঁটছে, একটা অ্যানিমেলের মতো হাঁটছে। সে কি মানুষ? সে তো জানোয়ারের মতো হাঁটছে, তার স্বভাবটা একটা জানোয়ারের মতো। সে মানুষ? এত স্বভাবটা তার খারাপ যে 4 পায়ে হাঁটছে, মানুষ তো 2 পায়ে হাঁটে। আপনারা খ্রিস্টে যখন এসেছেন, স্টার্টিং এ আপনারা কথা বলতে যখন ভাবছেন, কথা মানে এই কথা না, তখন দেখুন কি
সে বাচ্চারা চার পায়ে যখন চলতে চলতে সে একদিন আস্তে 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 করে সে দাঁড়ায়, সে দাঁড়ায় আর দাঁড়াতে নড়বড় করতে করতে সে একটা পাশে স্টেপ বাড়ায়, তার বাবা দিকে সে আরেকটা স্টেপ বাড়ায়। তার বাবা তার মাকে বলে, ওয়াও, আমার এই সন্তান আমাদের মতো চলতে শিখতে পারছে, আমার এই সন্তান আমাদের মতো ওয়াক করতে পারছে। আর তারপরে চলতে চলতে সে আবার পড়ে যায়, সে আবার উঠে, সে আবার পড়ে যায়, সে আবার উঠে, সে আবার পড়ে যায়, সে আবার উঠে, এবং সে আস্তে আস্তে চলতে 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 পড়তে পড়তে চলতে চলতে পড়তে পড়তে সে তার বাবা এবং তার মায়ের মতো চলতে শিখে যায় একদিন। আর যখন শিখে যায় কিনা, শিখে যাওয়ার পরে একটা বিষয়, আপনিও অনেক সময় পড়ে যান, আবার উঠে দাঁড়ান, আপনি আবার পড়ে যান, আবার উঠে দাঁড়ান, আপনি আবার পড়ে যান, আবার উঠে দাঁড়ান। কারণ বাইবেল বলে যে একটা ধার্মিক ব্যক্তি 7 বার পড়ে গেল, ঈশ্বর তাকে আবার ঘুরে দাঁড় করাবে। আমেন। একটা ধার্মিক ব্যক্তি যদি 7 বার পড়ে যায়, তাহলে ঈশ্বর তাকে আরো ঘুরে দাঁড় করানোর শক্তি তার মধ্যে রয়েছে। তাহলে আমার কোশ্চেন এটা যে সে ব্যক্তির যদি 7 বার সেখানে পড়ে যাচ্ছে, তাকে বাইবেল ধার্মিক ব্যক্তি বলছে কেন? সে তো পড়ে যাচ্ছে। ধর্ম তাকে বলে তুমি পড়ছো, ইউ আর নট অ্যালাউড, ইউ আর নট অ্যালাউড। বাট ঈশ্বর বলছে যে তোমার মধ্যে সে ডিএনএটা রয়েছে, তোমার মধ্যে সেই গুণটা রয়েছে, উঠো, আসো আমার কাছে, চলো, তুমি পারবে, তুমি পারবে। যিশুর একদিন বাচ্চা ছিল, সে তার পিতার মতো চলতে পারতো না, সে তার পিতার মতো করতে পারতো না, সে একদিন বাচ্চা ছিল, সে একদিন চলতে শিখেছে। আর একদিন একটা লেখা রয়েছে, একটা জায়গায় সে তাকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। সে যখন দাঁড়িয়ে গেছে, সে যখন চলতে শিখে গেছে, এখন লোক তাকে চেয়েছে যে তাকে ঠেলে ফেলে দিতে, কিন্তু সে বলছে সেখান থেকে সে বেরিয়ে গেল। ঈশ্বর আমাদেরকে শেখাবে, চলতে আমাদেরকে যখন শিখিয়ে দেবে, তখন লোক আসবে আমাদেরকে ঠেলে ফেলার জন্য, আমাদেরকে তিনি এটাও শেখাবে যে কিভাবে আমরা ওখান থেকে বেরিয়ে যাই। এটাই হচ্ছে সে নিউ ক্রিয়েশনের একটা অ্যাডভান্টেজ। উপদেশক তার 3 অধ্যায় 20 আর 21। উপদেশক তার 3 অধ্যায় 20 আর 21। 20 পদটা পড়ুন। কেননা সকলেই অসার, সকলেই এক স্থানে গমন করে, সকলেই ধূলি ধূলিতে উৎপন্ন এবং সকলেই ধূলিতে প্রতিগমন করে। যখন আদমকে সৃষ্টি করা হয়েছে, কোথা থেকে সৃষ্টি করেছে তাকে? কোথা থেকে? ধুলার থেকে। আর যতজন আমরা আদম থেকে বেরিয়ে এসেছি, আমাদেরও সৃষ্টি সেই ধুলার থেকে। আদমকে ধুলার থেকে বানানো হয়েছে, তো আমরাও সেই ধুলারই একটা ভাগিদারি রয়েছে। আর যখন সেই ধুলাটা এন্ডিং হয়ে যাবে, শেষ হয়ে যাবে, মরে যাবে, সে কোথায় ফিরে যাবে? ধুলা। 21 পদ পড়ো। মনুষ্য সন্তানদের আত্মা ঊর্ধ্বগামী হয় এবং পশুর আত্মা ভূতলের দিকে অধোগামী হয়, ইহা কে জানে? একটা বিষয়, যে শারীরিক জন্ম নিয়েছে, যার জন্ম ধুলার দিকে হয়েছে, আমি বলতে চাই, সবাই একটু অ্যাটেনশন দিন, এদিকে ধ্যান দিন, যে যার জন্ম ধুলোর থেকে হয়েছে, যে মানুষের সাথে কানেক্ট, মানে হচ্ছে এই জগতের তার এন্ডিংটা রয়েছে কোথায়? লাস্টে। আমরা অনেক জনকে বলতে শুনেছি, মিট্টি সে আয় হো তুম, মিট্টি মে মিল যাওগে। কিন্তু আমরা কি মিট্টি মিলব? বলছে তোমরা, আমি হচ্ছি সেই ঊর্ধ্বস্থানে, আর তোমরা কোথাকার? সে যদি ঊর্ধ্বস্থানের হয়, তাহলে সে কোথায় যাবে? আর যে যদি অধঃস্থানের হয়, সে কোথায় যাবে? কোথায় যাবে? আপনারা এক একজন সেই ঊর্ধ্বস্থান থেকে এসেছেন, আর আপনারা প্রতিগমন যখন হবে, তখন আপনারা ফিরে সেই ঊর্ধ্বস্থানের দিকে যাবেন। কারণ যখন তার 13 অধ্যায় 3 পদটা পড়ি, আমার মাইন্ড ব্লো হয়েছে। দেখুন পড়ে, যখন তার 13 অধ্যায় 3। জানিলেন যে পিতা সমস্তই তাহার হস্তে প্রদান করিয়াছেন, ও তিনি ঈশ্বরের নিকট হইতে আসিয়াছেন আর ঈশ্বরের নিকটে যাইতেছেন। যিশু এক জায়গায় বলছে যে আমি ঊর্ধ্বস্থানে, সে তার পিতা কোথায় থাকে?
ঊর্ধ্বে সে জানতে পাইল যে তার পিতা সমস্ত তাহার হস্তে দিয়ে দিয়েছে এবং সে কোথা থেকে এসেছে? ঈশ্বরের নিকট থেকে। আর সে কোথায় ফিরে যাচ্ছে? তার মানে হচ্ছে এটা যে যে যেখান থেকে এসেছে সে আবার সেখানে ফিরে যাবে। আপনার যদি নতুন জন্ম হয়েছে, আপনি সেই ঈশ্বর থেকে জন্মটা যদি নিয়েছেন তাহলে আপনার প্রতিগমনও সেই ঈশ্বরের কাছে হবে। কারণ সে যিশুর কথা যখন আমরা দেখছি, সে পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হয়েছে। সে পবিত্র আত্মা কোথাকার? ঊর্ধ্বের। সে ঊর্ধ্বের থেকে এসেছে সে যিশু, আবার সে ঊর্ধ্বে ফিরে যাচ্ছে। তাই যখন আমরা সেই পবিত্র আত্মার দ্বারা যখন আমাদের জন্ম হয়, তখন আমাদের শরীরটা হতে পারে সেই মাটির মধ্যে মিলে যায়, কিন্তু আমাদের আত্মা সেখানে আবার ফিরে যায়। কেউ যেন আমাদেরকে ফাদার বলছিল না যে সেই সিদ্ধ প্রেম, পারফেক্ট লাভ কাজটাও সে ফিয়ারকে দূরীভূত করে দেয়। তাই আমাদেরকে তিনি এতটাই প্রেম করেছেন, তিনি আমাদেরকে মাটির থেকে, আমরা বলি না এই মাটির পাত্রের মধ্যে এখন ঈশ্বরের মহিমা বাস করে। আমেন। তাহলে এই দেহরে যখন মাটির মধ্যে যখন মিলে যাবে, তিনি আমাদেরকে এই আত্মাটা যখন তার কাছে যাবে, আমাদেরকে একটা নতুন বডি দেবে, যেটা হচ্ছে গ্লোরিফাই বডি, মহিমার দেহ, যেটা আদম হবার কাছে ছিল। এডেন উদ্যানে তারা উলঙ্গতার মধ্যে ছিল, কিন্তু তাদের এমন একটা বডি ছিল, তাদের চারপাশে লাইট শাইন করত, আলো দেখা যেত, তার জন্য তাদের উলঙ্গতাকে তারা দেখতে পেত না। একদিন শয়তান এসে তাদেরকে বলে, আদম হওয়া কার প্রতিমূর্তিতে সৃষ্টি? কে বলতে পারবে? সবাই যেন বলে, কার প্রতিমূর্তিতে সৃষ্টি? কিন্তু আদমকে আর হওয়াকে শয়তান এসে বলছে, তোমরা যদি এই বৃক্ষের ফলটা খেয়ে নাও তাহলে তোমরা বিকাম লাইক এ গড, তোমরা সেই ঈশ্বরের মতো হয়ে যাবে। তো সেখানে তাকে মিথ্যা বলা হয়েছিল, কি সত্যি বলা হয়েছিল? তাকে এমন কি করতে হতো যে তারা ঈশ্বরের মতো হয়ে যেত? কি করতে হতো? আমি বলতে চাই, এখানে প্রত্যেকজন এক একজন যারা রয়েছে ঈশ্বরের সাদৃশ্যে বানানো হয়, আপনাদেরকে কি করতে হবে? আপনারা ঈশ্বরের প্রতিমূর্তির সৃষ্টি হয়েছে, এবার সেটার জন্য আপনারা বাইবেল পড়ুন, প্রার্থনা করুন, ফাস্টিং করুন। এটা নয় যে আমরা বেশি বাইবেল পড়বো, বেশি প্রার্থনা করবো বলে ঈশ্বরের মতো হয়ে যাব। কিছু করলে আমরা ঈশ্বরের মতো হব না। আমাদের জন্মটাই ঈশ্বর থেকে হয়েছে, তার জন্য আমরা এক একটা ঈশ্বরের মতো। আমরা বেশি বাইবেল পড়লেও ঈশ্বরের মতো হব না। আমরা বাইবেল এই জন্য বেশি পড়বো কারণ আমরা ঈশ্বরের মতো। যিশু যেমন সেই প্রভাত হওয়ার আগে, রাত্রি শেষ হওয়ার আগে সে পিতার সাথে কথা বলতে চলে যেত, কারণ তার জন্ম কোথা থেকে হয়েছে? পিতার থেকে। তাহলে আমরা ঘুমকে ত্যাগ করে আমরা রাত্রে মধ্যে যখন আমরা প্রার্থনা করতে যাই, কেন? কারণ আমাদের জন্ম কোথা থেকে হয়েছে? আমরা প্রার্থনা করতে টাইম বের করতে পারবো কিনা? কারণ আমাদের জন্ম ঈশ্বর থেকে হয়েছে। আমরা প্রেম করতে পারবো কিনা যেমন যিশু প্রেম করেছেন? কারণ কি? আমাদের জন্ম কার কাছ থেকে হয়েছে? স্বয়ং সে প্রেমের থেকে। আমরা দয়া দেখাতে পারবো কিনা একে অপরকে? আমরা বেস্ট সেবক হতে পারবো কিনা একে অপরের জন্য? কেন? যিশুর জীবনে যেগুলো দেখা গেছে ওগুলো আপনাদের জীবনও রয়েছে। আপনারা একটু 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 করে চলতে যেমন ছোট বাচ্চা শিখে, আপনারাও শিখুন। আর একদিন দেখবেন আপনাকে, একটা যখন ছোট বাচ্চা থাকে তখন বলে যে তার নাকটা তার মায়ের মতো, বলতে শুনেছেন? তার গালগুলো তার বাবার মতো, ফেসটা রয়েছে তার দাদুর মতো। কিন্তু যখন সে বড় হয় তখন দেখাচ্ছে যে তার মায়ের মতো নয়, দাদুর মতো নয়, কিন্তু তার বাবার মতো। কখন বোঝা যায়? যখন বড় হয়। আপনারা যখন আর্থিকভাবে বড় হবেন, এখন কেউ বলবে না হঠাৎ পড়ে যাচ্ছেন কোনো সময়, কখনো উঠে দাঁড়াচ্ছেন, করতে 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 কি হবে? আপনারা বড় হয়ে যাবেন। আর তখন লাগবে কেমন আপনাদের পিতার মতো, যেমন আপনার পিতাকে দেখায় সে যিশুকে, তেমনি আপনাকে হুবহু দেখাতে লাগবে। আজকে যে আমি দাঁড়িয়ে বলছি, আমি একদিন
বলার সময় কিছু প্রথম দিন আমাকে দিয়েছে, আমার হাত কাঁপছে। আমি কি বলবো বুঝতে পারছি না। কিন্তু যখন আস্তে 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 যিশু বলছে, একদিন যিশু এতভাবে প্রচার করেছে যে 3 দিন হয়ে গেছে, আর আমি যিশুর মধ্যে হয়ে গেছে। আস্তে আস্তে হচ্ছে। আমি 2 মিনিট বলতে পারতাম না, এখন আমি যদি হয়তো 2 ঘন্টা বলে দিতে পারবো। আর আমি এমন লোকদের সামনে বলতে পারবো যারা 2 ঘন্টা শুনতে পারবে। হালেলুয়া। আপনারা আছে 2 ঘন্টার থেকে বেশি শোনার লোক। একটা বিষয় বলে আমি শেষ করবো। যখন তার 3 অধ্যায় বের করছে, নিকোদিম তাহাকে কহিলেন, মনুষ্য বৃদ্ধ হইলে কেমন করিয়া তাহার জন্ম হইতে পারে? সে কি দ্বিতীয়বার মাতার গর্ভে প্রবেশ করিয়া জন্মিতে পারে? যিশু উত্তর করিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, যদি কেহ জল এবং আত্মা হইতে না জন্মে, তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। আমাদের একটা বিষয়, ওই হাতিটা সাঁতার কাটতে শিখে গেছে, নিঃশ্বাসও বন্ধ করতে পারে যেত। সে শুটু পরে নিয়েছে, সে মাছের মতো। সে যখন কিছু সময় হতো, সে হাতি যেমন ডাকে খিদা পেলে, সে ডাকতো, পারতো কিনা? সে হাতি যদি একটু রেগে যায়, গাছগুলোকে কেমন করে? পুরো একটু ধাক্কা মারতে থাকে তার মাথা দিয়ে। যদি আমরা বাইরের দিক থেকে কিছু নিজেদেরকে গুছাই যে আমি আজকে থেকে এটা করবো, এটা থেকে এটা, কিন্তু আমরা স্টার্টিং কথাই করেছিলাম নিজের ক্ষমতার উপরে নয়। কার উপরে? ঈশ্বরের উপরে। আমরা সেই যদি মাছটা থেকে যদি জন্ম নিয়ে নেয়, হাতিটা যদি মাছ হয়ে যায়, সে কি আর ধাক্কা দেবে? সে কি আর ডাকবে এম করে করে? না। আমাদের যখন জন্ম তার কাছ থেকে হয়ে যায়, আমাদেরকে আর গুছাতে হয় না নিজেদের, আমরা গুছানোই থাকি। আমাদেরকে তার স্বভাবের মতো করে আস্তে 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 করে বাড়তে হয়। আমি বলতে চাই, এখান থেকে শুরু করে যতজনকে আমি দেখতে পাচ্ছি, যাদেরকে দেখতে পাচ্ছিও না, প্রত্যেক জনার ভেতরে ঈশ্বরের DNA রয়েছে। ঈশ্বর যেমন রাজত্ব করেন, তেমনি আপনারাও পারবেন রাজত্ব করতে। ঈশ্বর যদি প্রেম করতে পারেন, আর আপনাকে যদি কেউ পরিশান করছে, আপনি রেগে যাচ্ছেন, আপনার ভিতরে DNA আছে তাকে প্রেম করার। আপনার কেউ যদি সাঁতারছে, তাড়না করছে, আপনার ভিতরে DNA আছে আনন্দ হয়ে যাওয়া। যখন তোমাদেরকে আমার নামে তাড়না করবে, তখন তোমরা আনন্দিত হয়ে যাও। কারণ বলছি, তোমাদের স্বর্গরাজ্যে তোমাদের জন্য পুরস্কার প্রচুর রয়েছে। কারণ যিশুকে যখন তাড়না করা হতো, সে তার ফোকাসটা রাখতো না যে আমাকে তাড়না করছে, সে তার ফোকাসটা রাখতো যে আমার পিতার নিকটে আমার জন্য অনেক পুরস্কার রয়েছে। আমেন। তো আমাদের যে দৃষ্টিকোণটা, সেটা এখান থেকে হাঁটিয়ে আমরা বিশ্বাস তো করে নিয়েছি এবারে যে আমরা এই জগতের নয়, কিন্তু আমরা ঊর্ধ্বস্থানে। তো যদি আমার ঊর্ধ্বস্থানের হয়, তো আমাদের চিন্তাটাও ঊর্ধ্বস্থানের হবে। একদিন ঈশ্বর আব্রাহামকে ডাকে, বলে আমি তোমাকে সমুদয় যে জগৎ রয়েছে, সে জাতি রয়েছে, দেশে দেশে জাতি জাতি তোমাকে আমি পিতা বানাবো। তোমার যে বালির মতো তোমার সন্তান হইবে। কার মতো? বলে বালির মতো। আমি যখন শুরু করলাম, তোমরা করলাম, বালির মতো সন্তান হইবে। আর বলছে তোমার আকাশের তারাগণের নেই তোমার সন্তান হইবে। বলুন কিসের নেই সন্তান হইবে? বলুন বালির নেই। আর বালি কোথায় থাকে? বলুন বালি কোথায় থাকে? আর তারা কোথায় থাকে? সেদিন ভবিষ্যৎবাণী হয়ে গেছে। একজনা আছে এই জগতের বালুকার তুল্য অনেক সন্তান, আর অনেকজন আছে যারা তারা নেই, চমক আছে। সে দীপ্তি আসছে, তোমাদের দীপ্তি যেন তার নেই প্রকাশিত হয়ে উঠুক। আমরা সেই যিশায় 60 অধ্যায় 1 পদ পড়ি, উঠো দীপ্তিমতী হও,
কেননা তোমার দীপ্তি উপস্থিত, সদাপ্রভু প্রতাপ তোমার উপরে উদিত হইল। সেদিন যখন অব্রাহামের কাছে সেই প্রতাপটা উদিত হয়েছিল, আমাদেরকে দেখতে পাওয়া যখন দেখাচ্ছিল সে সদাপ্রভু যে ওই দেখো তোমার সে তারাগণের সন্তান হবে, সেই দিন সে অব্রাহামকে সেই ঈশ্বর দেখাচ্ছিল আমাদেরকে যে আমরা সেই তারাদের মতো আমরা কি হব, জ্বলবো। আমরা একটা জগতের জ্যোতি, আমরা জগতের কাছে ঈশ্বরের লাইটকে কি করব, দেব। দানিয়েল 12:3। বুদ্ধিমান তাহারা বিতানের দীপ্তির নেই। বিতানের দীপ্তির নেই কারা? বুদ্ধিমান। এবং যাহারা অনেককে ধার্মিকতার প্রতি ফেরায়, তাহারা তারাগণের নেই অনন্তকাল দীপ্যমান। অনেক সুপারস্টার আছে এই ফিল্মি দুনিয়ায়, অনেক স্টার আছে, কিন্তু যারা ঈশ্বরের জন্য কোন আত্মাকে বাঁচায়, তার ঘরে নিয়ে আসে, ধার্মিকতা দেখায় যে ঈশ্বর তিনি ধার্মিক, তোমাকে ধার্মিক করতে চান, তার রক্তে তুমি ধার্মিকতা পেতে পারো, তুমি উদ্ধার পেতে পারো, যে সে সোলকে, যে সেই আত্মাগুলোকে, প্রাণগুলোকে বাঁচাবে, তারা কি হবে জানেন? লাস্টে বলছে আকাশে যে তারা রয়েছে, তারা জানে অনন্তকাল পর্যন্ত তারা দীপ্তি দেবে, আর তাদের দীপ্তি কোনোদিনও শেষ হবে না। যারা ফিল্ম স্টার রয়েছে, তাদের স্টার আছে, তারা একদিন কি হয়ে যায়, তাদের আলো নিভে যায়। কিন্তু আমরা যখন তার রাজ্যের জন্য কার্য করছি, সে লোকগুলোকে আনছি ঈশ্বরের রাজ্যে, তখন কি হলো? আমরা তারাগণের নেই কি হবো, একদিন দীপ্যমান হবো। থ্যাংক ইউ। আমি চোখ বন্ধ করি। স্বর্গে জীবন্ত ঈশ্বর পিতা, যে তুমি আমাদেরকে অনন্ত প্রেম দ্বারা তুমি আমাদেরকে প্রেম করেছো, এবং আজকে সকাল থেকে এখন পর্যন্ত তুমি তাদেরকে সামর্থ্য দিয়েছো সেই বীজকে তাদের উত্তম ভূমিতে যেন বুনতে পারে, এবং সেখান থেকে যেন প্রচুর ফল হতে পারে। যিশুর নামে প্রার্থনা চাই।